আমি তো ভিউ দেখছি ওখান থেকে ছোটা। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। দার্জিলিং এর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। আজকে আমরা এখন এখান থেকে চেক আউট করে যাচ্ছি, যাব হচ্ছে সুখিয়া পুকুরি। একটা সুন্দর হোমস্টে আছে, লিটিল ফরেস্ট হোমস্টে, তোমরা অনেকেই চেনো, সেখানে যাই হোক আমরা পুরো রেডি, এখন বেরিয়ে যাবো। এই ব্রেকফাস্ট করে আসলাম, ব্রেকফাস্ট দেখাতে ভুলে গেছি। ওই ডিম আর অমলেট, না এই ডিম টোস্ট খেলাম, মানে ব্রেড অমলেট আর কলা আর চা। আমি তো খাইনি, আমার পছন্দ না। আজকে এটাই ছিল ব্রেকফাস্টে। তো চলো তাড়াতাড়ি করে এখন বেরোবো। তো এই ভিউটাকে এখন টাটা বলার সময় চলে এসেছে। আমরা বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে চক বাজারের দিকে। তার আগে একটু কেভেন্টার্সে ঢুকবো। তোমাদের তো বলেইছিলাম দার্জিলিং থেকে যাওয়ার আগে একবার না একবার কেভেন্টার্সে আসবোই। আর এখানে দেখো বার্ফি মুভির শুটিং হয়েছিল, তারপর সত্যজিৎ রায়ের অনেক মুভির শুটিং হয়েছিল, কাঞ্চনজঙ্ঘা আরও অনেক কিছু। আর এটা হচ্ছে পুরনো কেভেন্টার্সের একটা ছবি। তো এগুলো দেখলাম, ওয়ালে সাজানো রয়েছে। আর এখানে দেখো লেখা রয়েছে উই হ্যাভ নো ব্রাঞ্চেস, মানে সব জায়গায় যে কেভেন্টার্সগুলো আমরা দেখে থাকি তার সাথে এর কোনো সম্পর্ক নেই, এটা একটাই ব্রাঞ্চ। আর এখান থেকে এত সুন্দর ভিউ দেখলাম কাঞ্চনজঙ্ঘার, কি বলবো, মানে এত অসাধারণ লাগছিল কাঞ্চনজঙ্ঘা, মানে পুরো শৃঙ্গটা দেখতে পাচ্ছিলাম। আমি একটা দার্জিলিং টি অর্ডার করেছিলাম আর বাটার টোস্ট অর্ডার করেছিলাম, যেহেতু আমার হোটেলের খাবার ঠিক পছন্দ হয়নি, তোমাদের বললামই সকালবেলা। ছোট্ট একটা কেটলিতে করে চাটা অনেকটাই দিয়েছিল, যে দুজনের হয়ে গেছে, আর এক্সট্রা চা আমাদের বলতে হয়নি। যা ভিউ দেখতে পাচ্ছি মাথা খারাপ হয়ে যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখন এই বাড়িতে ঢেকে গেল। এত বড় শৃঙ্গ আমি কখনো দেখিনি, যে দার্জিলিং থেকে দেখা যায়। আমরা আগে যতবারই এসেছি, ইভেন কালকেও যে দেখলে ব্লগে, মানে আমি যে ছবিতে দেখতাম ভাবতাম এডিট করেছে, এরকম বড় দেখায়। তো আমরা দার্জিলিং চকবাজার থেকে একটা গাড়িতে উঠে পড়ি, যেগুলো হচ্ছে শেয়ারিং কার বলতে পারো। আমরা প্রাইভেট গাড়ি বুক করতে গেছিলাম, কিন্তু ওখানেরই একটা দাদা বললো তোমরা এক কাজ করো, তোমরা এখান থেকে যে শেয়ারিং কারগুলো যায় সেগুলোতে উঠে পড়ো। লোকাল মানুষেরা বেশ যাচ্ছিল, ওদের সাথে চলে আসলাম এই সুখিয়া পুকুরি বাজারে। তারপর হোটেলে আমরা বলে রেখেছিলাম, সেখান থেকে একটা গাড়ি এসে আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে। কেমন লাগছে? দারুণ লাগছে, পুরো অন্যরকম ভাইবস, চারিদিকে পাইন ফরেস্ট। তো সুখিয়া পুকুরি বাজার থেকে 7 কিলোমিটার ভেতরে যেতে হয়। আমি যেদিকে হাত দেখাচ্ছি এদিকে মানেভঞ্জন চিত্রে আরও অনেক কিছু আছে, যেটা ড্রাইভার দাদা গাড়ি থামিয়ে আমাদের দেখাচ্ছিল। তো নেক্সট টাইম যখন আমরা আসবো অবশ্যই সেই দিকে যাব আমরা, আমাদের ইচ্ছে আছে, এই বছরই ইচ্ছে ছিল, বাট দুজন বলে আর গেলাম না। তো মানেভঞ্জন হয়েই তো ওইদিকে সান্দাকফু যেতে হয়, তো ওইদিকে সান্দাকফু মানেভঞ্জন এগুলোই দেখাচ্ছিল। আর আমরা বেশ রাইডটা এনজয় করতে করতে যাচ্ছি। রাস্তায় আমাদের ড্রাইভার দাদা একটা ভিউ পয়েন্টে আমাদের দাঁড় করায়, সেখান থেকে আমরা এত সুন্দর একটা ভিউ দেখি, সেটাও তোমাদের সাথে শেয়ার করি চলো। আর এখানে রাস্তা কখনো খারাপ কখনো ভালো, বাট এত সৌন্দর্য দেখলে তোমাদের আর এই রাস্তায় যে খারাপ না ভালো এগুলো কিছুই মাথায় থাকবে না। আর এখান থেকে ছোটা রাঙ্গিত নদী পুরো দেখা যায়। তো দাদা বলছিল এখানেই নিচে হচ্ছে ছোটা রঙ্গিত নদী আছে, ট্রেক করে যাওয়া যায়। আর আজকে সকালেও নাকি কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা গেছে, এখান থেকে নাকি আরো অসাধারণ দেখা যায়। তো কালকে সকালের ওয়েটে আছি। দেখো কথা বলতে বলতে চলে এসেছি ওই যে উপরে, এটা হচ্ছে আমাদের হোমস্টে। মানে এত জঙ্গলের ভেতর দিয়ে এসে এই নিরিবিলিতে একটা এত সুন্দর হোমস্টে, পিকচার পারফেক্ট, যেটা না নিজের চোখে দেখলে বিশ্বাসই হবে না। এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার, মানে আমি তো এত হোমস্টে দেখেছি, আর আমি প্রচুর নর্থ বেঙ্গলের ব্লগ দেখি, কিন্তু এই হোমস্টেটা এতটাই পিকচার পারফেক্ট, তোমরা না আসলে বুঝবে না। তো চলো আমাদের রুমের একটা ট্যুর দিয়ে দিই তোমাদের। সামনেই দেখতে পাচ্ছ ছোট্ট একটা ব্যালকনি বা বারান্দা বলতে পারো। তারপরে ঢুকেই একটা বিশাল বড় বেড রয়েছে, যেখানে 3 জন আরামসে শোয়া যায়, বাট আমরা আজকে 2 জনই শোবো। আর একদম চারোপাশে জানলা দেখতে পাচ্ছ। আর এখান থেকে গিয়ে সামনেও একটা ছোট্ট জানলা আছে, যেটা দিয়েও সুন্দর ভিউ, এখান থেকেও তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে, ঘরের জানলা দিয়েও দেখতে পারবে। তারপরে ব্যালকানিতে বসেও দেখতে পারবে। ব্যালকানিটা তো দেখেইছো তোমাদের, বাইরে রয়েছে সুন্দর, ওখানে 2টো চেয়ারও আছে। আর এখান থেকেও অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছ। আর বাথরুমটাও পরিষ্কার, আবার বাথরুমের জানলা দিয়েও ভিউ দেখা যায়। যে একজন নিজের আই কার্ড ভুলে এসছে। দার্জিলিংয়ে প্রথম দিন হোটেলে চেক ইনের সময় আমরা আই কার্ড দিয়েছিলাম, মানে শাহরুখের আই কার্ডটা, তো ওটা রেখে চলে আসা হয়েছে। সেই ছেলেটাও দিতে ভুলে গেছিলো, আর আমরাও নিতে ভুলে গেছিলাম আর কি। কি আছে? এই যেখানে টাওয়াল আছে, টাওয়াল আছে সুন্দর একটা পিঙ্ক কালারের তোর জন্য। হ্যাঁ বুঝতে পেরেছি। আর এখানে আমি যেটা এনেছি সেটা ইউজ করব। স্মল
মিনি সোপ আছে আর এখানে দুটো ব্ল্যাঙ্কেট আছে। যদি আছে এটাতেই হয়ে যাবে। বসে বেডটাকে খারাপ করতে ইচ্ছে করছে না। আমরা কিচ্ছু করিনি, জাস্ট বসে আছি আসার পর থেকে। ইভেন বাথরুমের থেকেও ভিউ আছে জানো, বাথরুমে একটা পুরো ছোট স্মল সাইজ একটা জানলা রয়েছে, এত সুন্দর ভিউ। খুবই খোলা মেলা না, ভালো লাগছে। বিশাল বড় জানলা দুদিকে, দুদিকে পুরো ওয়ার্ল্ড সব দিকে জানলা আর হচ্ছে ব্যালকনি আছে আবার সঙ্গে। এসেই ড্রেস চেঞ্জ হয়ে গেছে, রেডি হওয়া স্টার্ট হয়ে গেছে। ভিডিও মানে খেয়ে নিলে আর শরীর চলবে না। এত সুন্দর ভিউ তোমরা দেখতেই পাচ্ছ, মানে একদম পিকচার পারফেক্ট বলতে পারো, আর এত ভালো মেনটেন করে রেখেছে। তো চলো এখন আমাদের সাথে উপরে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে আমরা যাব। তো ওটা একটা ওয়াচ টাওয়ারের মতো বানিয়েছে, মানে একটা কাঠের ঘর মতো বানিয়েছে, যেটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এখান দিয়ে দেখো ভিউটা জাস্ট। চল আর কত কি তোমার কত শেয়ার করবো বলো, কত মানে আমার ফোনের মেমোরি ফুল হয়ে যাচ্ছে। আমরা এখন ট্রি হাউসে যাচ্ছি উপরে। ওদের বলেও নি এটা ভাঙাচোরা কিনা, উঠছি তো উপরে। ও কোনো সাপকোপ থাকবে না তো? কি ভিউ! ওয়াও করছিস কেন তুই? ও মাই গুডনেস, তো তোমার উঁচুতে ফোবে আজ ভয় লাগছে। দেখো এই যে কাঠটা হচ্ছে ভেঙে না যায়। হ্যাঁ ও তোমরা জাস্ট দেখো, আর কি বলবো। একজন বলছে নিচে বসে বলছে চল। আমার একটা প্রবলেম আছে, আবার হাইট থেকে অনেক ফোবিয়া আছে। তা তুই ভয় সেরকম ভয় লাগছে না, একটু বুকটা দূর দূর করছে। বসেছি টায়ার্ড হয়ে গেছি বলে, বেকার কথা বলছিস না তুই। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, কোনো কথা হবে না। মানে আমি এখানে নির্ভেজাল গড, আমার বুকটা এখন না একটু আমার এই বাবা নড়ি নারাজ না বাবা, কিছু পুরো নড়ি নির্ভেজাল নিরেট ভিউ যেটাকে বলে, মানে পুরো কোথায় এসেছি পুরো চারিদিকে আর ভ্যালি এই আর সোজাই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকে নাকি দেখা গেছে যখন আমরা দার্জিলিং থেকে দেখতে পাবো, আমরা ওখান থেকে দেখেছি। মানে কালকে অসাধারণ ভিউ পাবো। তারপর হচ্ছে পুরো ওই দিক থেকে একদম এদিক অব্দি পুরো ভ্যালি ভিউটা পাচ্ছি, পাহাড়ে। তোমরা প্লিজ এসো এই হোমস্টেটায়, এটাই একটা জিনিস রেকমেন্ড করবো। এখনো খাওয়া দাওয়া খাইনি, কিছু জানি না, সমস্ত কিছু এই ব্লগে দেখাবো। প্রমোশন না, বাট আমি ভিডিও দেখে এতটাই মানে এক্সাইটেড ছিলাম, তো চলে এসেছি। সামনে এখানে যেটা দেখলাম ওই যে ফ্যামিলি রুমটা, ফ্যামিলি নিয়ে যদি আসো সেটার জন্য একটা মানে 6 জন থাকার একটা সুন্দর, তোমরা ভিডিও তো অনেকেই দেখেছো হয়তো এটা, তাও আমি বলছি আমার থ্রু যদি তোমরা কেউ আসো তো আমি বারবার বলবো আর বলবো যে এটাতে এসো, তাই তো? এখান থেকে কিন্তু সন্ধ্যাবেলা বসে ভিউটা খুব ভালো লাগে, খুব ভয় করবে আমি আসবো। ও গড দেখো জাস্ট, আর কি বলবো, তোমরা শুধু দেখো এই যে পাইন ফরেস্টের, আর এই জায়গায় পুরো পাইন ফরেস্ট, আমরা তো জঙ্গল দিয়ে এসেছি বল। আর প্রচুর স্টিভ রাস্তা, এটা উঠলাম পুরো স্টিভ উঠলাম। থেকে ভিউটা দেখো, এখান থেকে ভিডিওটা দেখো তোমরা কিরম জঙ্গল গাছ, এ দেখো ফার্ন গাছ ভর্তি এখানে। আমরা খেতে যাচ্ছি, তো চলো খেতে ডেকে দিয়েছে, ঘরে যাবো, গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো আর খেতে যাবো। চলো খেতে যাই। চেঞ্জ করে নিলাম, টি শার্ট পরে নিলাম একটা ঢিলা, আসার সময় তো সোয়েটার পরা ছিল, মানে সোয়েট টপ পরা ছিলাম এক। হচ্ছে উপরে এই কটেজটা আমাদের। খাওয়ার জায়গাটায় ঢুকে আমি জাস্ট অবাক হয়ে গেছি, এতটাই নিট অ্যান্ড ক্লিন, আর হচ্ছে এত সুন্দর ভিউ, আর চারিদিকে যেহেতু গ্লাসের জানলা তার জন্য মানে পুরো ভিউটা দেখা যাচ্ছে, আর এত অসাধারণ লাগছে, আর আমরা কি বলবো। তো এবার দেখার পালা হচ্ছে খাওয়ার দাওয়ার কীরকম। তো খাওয়া দাওয়া তো আমার মনে হচ্ছে ভালোই হবে, আমি যে কটা ভিডিও দেখেছি এই হোমস্টেটার সব জায়গায় খাওয়ার দাওয়ার ভালো দেখেছি। তো আমাদের ছিল গরম গরম ভাত, ডাল, আলু বেগুনের একটা তরকারি, চিকেন, পাঁপড় আর সালাড। এই ভিউ দেখতে দেখতে মানে ভাত খাবো না আমি ভিউ দেখবো সেটাই ভাবছিলাম, মানে অসাধারণ ভিউ। ভিডিওই করছিলাম না, ভালো টেস্ট, খুব ভালো টেস্ট, অসাধারণ। আমার তো এই আলু বেগুনের তরকারিটা সব থেকে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। চিকেনটাও ভালো ছিল, খাবারটা গরম গরম বেশ ভালোই ছিল। কেমন খেলি? অনেক খেয়েছি, অনেক, খুব ভালো, খুবই ভালো। হাওয়াটা যা দিচ্ছে আর কি বলবো। অনেক অনেক পিস চিকেন দিয়েছে, ও তো
এক পিস না 2 পিস খেয়েছে, সব আমার খেতে। তো আমি এখন ফলো করলাম, আমার এই নখটা নেই, উঠে পড়ে গেছে। আমি আবার ভাবলাম যে খেয়ে নিই তো আমার নখটা, তারপর ভিডিও দেখলাম, দেখলো ভাত খাওয়ার আগে পড়েছিল তো দেখলাম, দেখো কিরম ইয়েলো হয়ে গেছে। যাই হোক, বাবা খেয়ে নিয়েছি অনেক, এবার অনেকটা উপরে উঠতে হবে। এটা হচ্ছে আমাদের রুম। তো চলো। কিরে কেমন লাগছে এখানে এসে? দারুণ। কি ফিল করছিস? নিস্তব্ধ, সাইলেন্স, পিস। আমরা তো এখানে নেমেছিলাম, তো আমি ভুলে গেছি, আমি ভেবেছি এখানটাতেই নেমেছি, কারণ আমি ব্লগে এই জায়গাটা দেখেছি। তোমরা যদি কেউ গ্রুপে আসো তাহলে কটেজ না নিয়ে এই যেখানে আমরা খেলাম তার উপরে একটা 6 বেডেড রুম আছে, এটা নিতে পারো। এটার ভিউ কিন্তু অসাধারণ। কি সুন্দর। এই যে এগুলো নিচের রুম। কি এই যে ওর অফিস থেকে ওকে উইশ করেছিল, আমরা এখন দেখলাম ওই কার্ডটা তোর অফিসে এসছে, ছবি তুলে পাঠিয়েছে। চকলেট, এই তো আগের বারও পাঠিয়েছিল বাবু এই চকলেটই। চলগুলো হেবি টেস্টি ছিল কিন্তু। রেখে দিতে বলবি, খেয়ে নিতে বারণ করবি স্টাফদের, ঠিক আছে? অন্যান্য স্টাফদের বলবি চকলেট যাতে না খেয়ে নেয়। চল এবার রুমে যাই, চলো এবার তাহলে রুমে। তো ঘরে এসে শুয়ে শুয়ে সামনের ভ্যালির ভিউ দেখছিলাম, মানে জানলা দিয়ে সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছিল, যেটা ক্যামেরায় বোঝা গেল না। তারপরে আমি স্নান করে নিলাম, এবার একটু ঘুম দেবো একটা লম্বা, কিন্তু ঘুম তো আর হলো না। শুয়ে শুয়ে এই ভিউ দেখতে দেখতে আর শাহরুখের নাক ডাকা শুনতে শুনতে কখন সন্ধে হয়ে গেল। আর আমাদের ইভিনিং স্ন্যাক্সও চলে আসলো, চা ছিল আর পেঁয়াজ পকোড়া ছিল, এটা এখন এনজয় করব আমরা। ঘুমাবো ভাবলাম, আমার যখন ঘুম ঘুম আসলো তখন এই ছেলে চা দিতে আসলো, আমি তখন লাইট মাইট জ্বালিয়ে দিয়েছি, আমি তো পকোড়া খেয়ে আবার ঘুমাবো। বড় ওষুধ দিয়ে দিয়েছে, ছোট পুচকুলি বড় পুচকুলি, সারাদিন শুধু ওষুধই খাচ্ছি আমি। ওটাতে তো গেস্ট আছে দেখতেই পাচ্ছ, আর কি চলে যেতে হবে, এত সুন্দর প্রপার্টিটাকে ছেড়ে চলে যেতে হবে, কিছু করার নেই। শুতে দিল না আমার বরটা, শুতে দিল না আমাকে, আর কি বলবো। ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই সামনেটা তো জল জল করছে, সত্যি অসাধারণ, মানে জাস্ট বলতে পারবো না কতটা অসাধারণ। বল প্রপার অফবিট প্লেস যেটাকে বলে। তাহলে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে একদম, এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, কি ভালো লাগছে না? হ্যাঁ। তো আমরা খেতে চলে এসেছি। রাতের খাবারে ছিল হচ্ছে গরম গরম ভাত, সঙ্গে ডিমের কারি ছিল, আর একটা মিক্স ভেজ ভাজি মতো ছিল, মানে আলু গাজর তারপরে বাঁধাকপি টাধাকপি দিয়ে একটা ভাজা মতো করেছিল, ডাল ছিল। তো রাতের খাবারটা বেশ সিম্পল ছিল কিন্তু ভালো ছিল খেতে। আর এখানে একটা ছেলে ছিল যে অসাধারণ গান করতো কাজ করতে করতে, শুনতেই পেলে তোমরা। আর আমাদের একটু পায়েসও দিয়েছে। আছে এখন আমরা যাচ্ছি আবার আমাদের কটেজে। এই যে গরম জল নিয়ে নিয়েছে ফ্ল্যাক্সে আমার জন্য, অ্যাসিডিটি হয়েছে, আমি বললাম না, আর গলাটাও একটু ব্যথা, তো আজকের জন্য গরম জল আমার খাবার, কিন্তু খেতে তো ইচ্ছা করছে ঠান্ডা জল। বলবো আমি, এই দৃশ্য আমাদের আর মনে হয় না জীবনে পাবো, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, দেখো কি অসাধারণ লাগছে, কি অসাধারণ। পরপর 4 দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, যদি কালকেও দেখতে পেয়ে যাই তাহলে মানে পুরো সার্থক, মানে আমরা 4 দিন দেখে নিয়েছি, এটাই সার্থক হয়ে গেছে। অনেকে 7 দিন থেকেও দেখতে পায় না। এইখান থেকে পুরো এই কর্নার অব্দি দেখো, দেখতে পাচ্ছ? এইখানে আবার দেখেছো সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু এই যে ছায়া পড়েছে তাও পুরো এই কর্নার অব্দি দেখা যাচ্ছে। আমি দেখেছি যে এত অব্দি দেখা যায় কালকে, পুরো এত দেখা যাচ্ছে। তো আমাদের সকালবেলার চাও দিয়ে গেল, আমরা এখানে বসে বসে চাটা খেলাম। একটু পরে যাব ব্রেকফাস্ট করতে, বাট এত সুন্দর ভিউ কি আর কখনো পাবো? ভোর 5:30 থেকে এই ভিউ দেখে যাচ্ছি, কি যে ভালো লাগছে কি বলবো। দেখো তোমরা কি ভিউ এখান থেকে, আর ওইখানে বসে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ এর মজাটা নিচ্ছে। কি রে, অলমোস্ট আমরা এখানে আধ ঘন্টা 40 মিনিট ধরে বসে আছি, কি লাগছে। আমরা হচ্ছে ঘরে মানে বাইরে বসে করে যাচ্ছি, এখন দেখছি যে আমাদের ঘর থেকেও দেখা যাচ্ছে। যত দেখবে দেখো তত আরো দেখতে ইচ্ছে করবে, আমাদের ঘর থেকেও দেখা যাচ্ছে।
তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। নেক্সট ব্লগে সুন্দর একটা জায়গায় যাব আবার। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।